গুড মর্নিং এভরিওয়ান। আমি চলে এসেছি আপনাদের সাথে রোজকার খাবার পর্ব নিয়ে। মানে দুপুরের লাঞ্চের আজকে পর্বে কি রয়েছে সেটাই আপনাদের সঙ্গে বা কি বানাবো সেটাই শেয়ার করার জন্য চলে এসেছি। তো একে তো ওয়েদার খারাপ, তারপরে অনেক দিন পর আমার ভাত খাওয়ার একটা প্ল্যান আমি করেছি, সে কারণেই আমি আজকে মাছটা বের করেছি। তো আমার কাছে এই দুটোই মাছ ছিল, তো দুটো মাছ একটা একটা করে কিভাবে রান্না করব, তাই দুটোকেই একসাথে রান্না করার প্ল্যান রয়েছে। আর সাথে রয়েছে একটু ফুলকপি শিম। তো সেই জন্য আমি প্ল্যান করেছি যে আজকে মাছের পাতলা ঝোল, যেটা আমি গরম ভাতের সাথে খেতে সত্যি ভালোবাসি। তো সে কারণে মাছের পাতলা ঝোল সঙ্গে ধনেপাতা দিয়ে এটাই একটা প্ল্যান করেছি। আর রয়েছে শিম আর ফুলকপি, তো এটাকে একটু ভাজি মতো করব আলু দিয়ে, মানে ভাজা ভাজা শিম ফুলকপি। শীতকালে এই ভাজা দিয়ে রুটি খেতে, গরম ভাতের সাথে খেতে সত্যিই ভালো লাগে। তো আজকে সেই জন্য আমি চলে এসেছি। তো চলুন আমি সবজিগুলো কাটাকাটি করে নিই। তো অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল আপনাদের সঙ্গে সবজি কাটা থেকে আমি ভিডিও শেয়ার করি, কিন্তু সেটা আমার কাছে সম্ভব হচ্ছিল না। তো আজ যখন আমার সুযোগ হয়েছে, কেনই বা আপনাদেরকে এটা থেকে বঞ্চিত করি বা আমার নিজের এই আফসোসটা থেকে যাবে, তো সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবজিগুলো আমি কেটে নিলাম, আর ভাজার জন্য ছোট ছোট করেই কেটেছি ফুলকপি, শিম আর আলু, এগুলোকে কেটে নিয়েছি। এবং আলুগুলো কিন্তু আগে ধুয়ে নিয়েছিলাম, তারপরে কাটলাম, কারণ জানেনই তো বাজারের আলু ভীষণই নোংরা থাকে। তো সে কারণে আগে একটু ধুয়েই নিয়েছি, তাহলে কাদা কাদা জলটা চলেও যায়, নোংরাগুলো চলে যায়। তো তারপরে আমি কেটে নিয়েছি। তো কাটার পরে আমি আবারও একবার ধুয়ে নেব। আর বলে রাখি, ফুলকপি, আলু, শিম, আলু এগুলো সবজি, শীতকালের সবজি, ভীষণই টেস্টি হয়। তো এটা দিয়ে গরম গরম ভাতের সাথে একদম অসাধারণ, সঙ্গে যদি একটু ডাল থাকে। তো আজ আমার যেহেতু ভাত খাওয়ার প্ল্যান রয়েছে, মানে এটা দিয়ে মাছের ঝোল দিয়ে, তো সে কারণে আজ আমি ডালটা আমি খাবো না। তো শীতকালের সবজি যেহেতু ফুলকপি, আর বাড়ির আনাচে কানাচে সবার বাড়িতে, এবং যখন যেটুকু সুযোগ পাই আমরা ফুলকপি, শীতের সবজি হাতছাড়া করি না। কিন্তু মনে রাখতে হবে, সমস্ত কিছু খাওয়া ভালো, কিন্তু কোনোটা অতিরিক্ত ভালো নয়। যাদের থাইরয়েড আছে, ফুলকপি কিন্তু তাদের রোজ খাওয়াটা একদমই উচিত নয়। সিজনের সবজি 1-2 দিন খাওয়া ঠিক আছে, কিন্তু সেটা রোজ না খাওয়াটাই ভালো। কোনো কিছুর অতিরিক্ত ভালো নয়, সিজনে যেটুকু সেটুকুই খাওয়া ভালো। কিন্তু স্পেশালি যাদের একটু সমস্যা রয়েছে তাদেরকে বলবো একটু রেস্ট্রিকশন করলেই ভালো হয়। তো আমি একটু বেশি বলে দিলাম, তো আমার মনে হলো বলাটা দরকার, সে কারণে আমি বলে দিলাম। অনেক খাবারেই অনেক কিছুই হয়, কিন্তু আমার মনে হয় যাদের থাইরয়েড থাকে, সুগার থাকে, প্রেশার থাকে, তাদের একটু রেস্ট্রিক্ট করলেই আমার মনে হয় সুস্থ জীবনে আমরা হাঁটাচলা করতে পারবো। তো আমার এই কথা বলতে বলতে দেখুন, সব সবজিগুলো হালকা করে নুন দিয়ে মেখে নিয়েছি, ধোয়ার পরেই কিন্তু হয়েছে, মেখে নিয়েছি। তার আগে মাছটাকেও তাই হলুদ আর নুন দিয়ে আমার মাখা হয়ে গেছে। এরপর দিয়ে আমি কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে যেতে আলুগুলো আগে দিয়ে দিয়েছি। প্রতিটা কিন্তু আলাদা করে আমি ভাজবো, কারণ সব কটা একসাথে দিলে সব কিন্তু একসাথে ভাজা হবে না। ফুলকপির সময় লাগে, আলু তাড়াতাড়ি হবে, শিমটাও তার মধ্যে আরেকটু সময় লাগে, তো সেই হিসাবে আলাদা করেই আমি ভাজবো। তো কড়াই গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা একটা ফোড়ন দিলাম, কারণ এটা ফ্লেভারের জন্য। তো আলুটাকে আমি ভেজে নেবো, আর সবকটা ভাজার জন্য যতটুকু তেল লাগে আমি একেবারেই নিয়ে নিয়েছি। তো একটু নাড়াচাড়া করার পর আমি ঢেকে নেবো। 2-3 মিনিট পর আমি কিন্তু আবার ঢাকা খুলে এই নাড়াচাড়া করে নেবো। তো আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে যায়, আলু তাতে একটু ঢাকা দিলেই সেদ্ধ হয়ে যায়। তো আলুগুলো নাবিয়ে আমি কিন্তু শিমটা আমি দেবো। তো বলে রাখি, এই ভাজাভুজি করতে গেলে কিন্তু ফ্লেমটাকে একটু মিডিয়াম ফ্লেমে করতে হবে। প্রথমে তেলটা গরম করার জন্য হাই ফ্লেম করলেও, পরে কিন্তু ভাজার জন্য মিডিয়াম ফ্লেম বা লো ফ্লেমে ঢাকা দিয়ে করলে খুব তাড়াতাড়ি, থেকে বড় কথা সেদ্ধটা ভালো হয় ঢাকা দিয়ে করলে যে কোনো কিছু। আর এর মধ্যে আমি আবার কিন্তু সব আলুটা নামিয়ে শিমও দিয়ে দিলাম। এগুলোতে কিন্তু প্রতিটাতে আমি বলেই দিয়েছিলাম নুন দিয়ে একটু মেখে রেখেছিলাম, তো সে কারণে আমি দিয়ে দিলাম। শিমটাও দিয়ে দিলাম। নুন আমি আর এক্সট্রা অ্যাড করব না, যেটুকু ভাজায় দেওয়া হয়েছিল ওটুকুই। শেষে যদি আমি মনে হয় একবার দেখে নিতে হবে যে একদম নুনটা কম হয়েছে না বেশি হয়েছে। তো আমি সব রান্না শেষে একবার দেখেই নিই, যতই আমি নুন দিই না কেন, কারণ বেশি হয়ে গেলে তো কি করব, উপায় নেই, থাকবে না বেশি দিয়ে ফেললে। আর সেই কারণে আমি আগে যতটা দিই কিন্তু পরে আমি দেখে নিই। তো এটাতেও তাই আমি ঢাকা দিয়ে নেব, ঢাকা দিয়েই আমি এটাকে ভাজবো, হালকা আঁচেই ভাজতে হবে। আর গরমকালে থেকে আমার মানে শীতকালে আমরা যা সবজি পাই না কেন,
যেখানে প্রচুর পরিমাণে মানে ভিটামিনস থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তো সেখানে যতটা পারি আমরা খেয়ে নিই শীতকালে দিয়ে, সেটাই আমরা স্টোর করে বাকি সারা বছর এনার্জি প্লাস ভিটামিন প্রোটিন মানে এটাকে স্টোর করে নিই, যাতে সারা বছর ঠিকঠাক চলতে পারি। তো সিজনের সবজি ভীষণই ভালো লাগে, এবং শীতকালে স্পেশালি যা অনেক সবজি তো প্রচুর টেস্ট হয়। তো কথা বলতে বলতে দেখুন আমার কিন্তু ভাজাগুলো একদমই হয়ে গেছে। আর এই সব সবজি দিয়ে ভাজি দিয়ে রুটি খেতেও ভালো লাগে, ভাত খেতে তো ভালোই লাগে, গরম ভাতের সঙ্গে যদি একটু ডাল থাকে। তো আমার তো ভীষণ পছন্দের খাবার। একটু আমি যেহেতু 80% মানে বা বলতেই পারেন 70% আমি কিন্তু ভেজ, 30% নন ভেজ আর কি। সে কারণে আমার কাছে একটু ডাল, একটু ভাজা, একটু সবজি এগুলো হলেই বেশি লাগে, ভালোই লাগে। তো কথা বলতে বলতে আমার ফুলকপিটাও অলমোস্ট দেখুন হালকা লাল লাল হয়ে গেছে, ভাজার দিকে এগিয়ে গেছে। তো এর মাঝখানে আমি যেটা করব সেটা হচ্ছে একটু কালো জিরে ফোড়ন দেবো মাঝখানে। তো এই ফোড়নটা দেওয়ার পরে কিন্তু আমি সমস্ত সবজি কিন্তু জাস্ট ঢাকা দিয়ে সেদ্ধ হয়ে গেলে তবেই আমি ফোড়নটা দেবো। ফোড়নটা দেওয়ার পরে কিন্তু আমি সমস্ত সবজি একসাথে এবার দিয়ে দেবো, কারণ ফুলকপিটা যেহেতু একটু টাইম নেয় তাই আমি শেষেই দিলাম। তো এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। দিয়ে তারপরে কিন্তু আমি বাকি শিম, আলু যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে কিন্তু আমি মিক্সড করে নেব। মিক্স করে নিয়ে এবার পুরোটাকে একসাথে, সবকটা কিন্তু 90% মোটামুটি সেদ্ধ হয়েই গেছিলো। তো সেই কারণে আমি জাস্ট মিক্স করে আরও একবার জাস্ট হালকা করে ঢাকা দিয়ে রেখে দেবো, 2-3 মিনিট ঢাকা দেবো লো ফ্লেমে দিয়ে। তারপরে কিন্তু আমার ভাজা অলমোস্ট 90% ভাজা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো আমি ঢাকাটা আমি দেবো জাস্ট 2-3 মিনিটের জন্য আমি ঢাকা দেবো। ঢাকা খুলে জাস্ট এই দেখুন নুনটা একবার বুঝে নিতে হবে যে আমার নুনটা ঠিকঠাক আছে কিনা। আর এইবার কিন্তু আমার ভাজাটা নাড়াচাড়া। আর এখানে আমি বলে রাখি শুকনো লঙ্কা ফোড়নও দিয়েছিলাম, সঙ্গে দুটো কাঁচা লঙ্কা চেরাও দিয়েছি। একটু গরম গরম ভাজির সাথে একটু কাঁচা লঙ্কা থাকলেও ভালো লাগে, তো সে কারণে আমি দিয়েছি এটা। তো আমার কিন্তু ভাজা অলমোস্ট রেডি হয়ে গেছে, আমি খালি একটু ভেজে নেব, দিয়ে কিন্তু এবার নামিয়ে নেব। তো এই ভাজাটা কিন্তু খুবই টেস্টি হয়। আর একদম মানে আমি জানি না কারা কারা এই ভাজা পছন্দ করেন, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই ভাজা একসাথে পাঁচমিশালি সবজির ভাজা, সঙ্গে যদি একটু বিনস থাকতো আমার আরও মনে হলো বেশি টেস্টি হতো, তো আমার কাছে ওটুকু নেই। তো এই পাঁচমিশালি ভাজা দিয়ে রুটি খেতে, ভাত খেতে কাদের কাদের পছন্দ আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই আমার রান্নাটা, আজকের রান্না অল্প হলেও কেমন হয়েছে বা আপনাদের কেমন লেগেছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং সেটা দেখার পরে আমাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন একটা। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা পাশে থাকলে কমেন্টে আমাকে ভালো হোক খারাপ হোক দুটোই জানালে আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। এবং আমি আপনাদের সমস্ত ভিডিও ফলো করি, অনেক ভিডিও আছে, ভীষণই ইন্সপায়ার্ড হই আমি। তো সে কারণেই আমি বললাম যে আপনারা যদি আমাকে কমেন্ট করে ভালোটা ভালো, খারাপটা খারাপ এটুকুও যদি বলেন তাহলেও আমি কিন্তু ইন্সপায়ার্ড হব। এনিওয়ে, তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, ভাজাটা নাবিয়েও ফেলেছি। এরপর আমি মাছটা ভেজে নেব, কারণ আজকে আমার দুটোই রেসিপি ছিল রান্নার, এবং দুটোই অ্যাকচুয়ালি আমার লাঞ্চের এই দুটোই খাবার। আর সাথে মাছটা কিন্তু আমি আগে দিয়ে নিই মাছটা, আর সাথে আপনাদের অলরেডি ভিডিওটা শেয়ারই করেছি। মাছটা এত বড় যে স্লিপ করে গেছে থেকে, তো সে কারণে যাই হোক এই মাছটা কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে, নাহলে পুরোটা ভাজা হবে না। আমি একটু ডুবো তেলেই মাছটাকে ভাজবো। তো আমি আস্তে ধীরে এই মাছটাকে ভাজতে থাকবো। তো আপনাদের সাথে বলি যে আমি যে আগের দিন যে ভিডিওটা শেয়ার করেছি আপনাদের পাঁচমিশালি বাহারি সবজি, সেটাই রয়েছে। তো এই লাঞ্চে আজকে আমার এটাই খাবার দাবার, এই ভাজা মাছের ঝোল আর সঙ্গে ওই বাহারি সবজিটা দিয়ে আজকে আমি লাঞ্চ করব। তো ভাতটা আমি যেদিনই খাই সেদিনই নয় আমি এরকম পাতলা মাছের ঝোল বানাই, নয় আমি মাছ ভাজা খাই, ডাল খাই, এবং আমি কিছু সেদ্ধও খাই, আর নয় একটু ভাজি কিছু একটা এরকম খাই। তো মাছ ভাজা আমার হয়ে গেছে, এবারে আমি কিন্তু মাছের ঝোল করব। এই ঝোলে হচ্ছে
ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার এখানে কালো জিরে আর জিরে ফোড়ন দেবো। আমি দুটো ফোড়ন মিক্স করেই দিলাম এই মাছের ঝোলে। আর তার আগে আমি কিন্তু মশলা করেই নিয়েছিলাম, একটু পেঁয়াজ, একটু আদা, একদম সবই অল্প, একটা গোটা পেঁয়াজও এখানে মোটামুটি আমি দিইনি। তো কারণ কি এই যে দেখুন, একটু পেঁয়াজ, একটু আদা, একটু লঙ্কা, একটু টমেটো, এই অল্প মশলা দিয়েই পাতলা আমি ঝোলটা বানাবো। আর রেগুলারের কিছু মশলা আছে, জিরে, ধনে, হলুদ, এগুলো তো দিতেই হয়, দেবো আমি। তো সেই হিসাবে চলুন, আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর টমেটোও দিয়ে দেবো, দিয়ে হালকা করে এবার ভাজতে থাকবো। একটু নুন দিয়ে দিলে টমেটোটা অনেকটাই নরম হয়ে যাবে, পেঁয়াজটাও অনেকটা গলে যাবে। তো আমি সেই জন্য আমি একটু নুনও দিয়ে দেবো এখানে। আর মশলা যতক্ষণ না পেঁয়াজ আর টমেটো ভালো করে ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু আমাকে নাড়তে হবে। এবং এটা মনে রাখতে হবে, আমি এটা কিন্তু লো ফ্লেমেই নাড়াচাড়া করছি, কারণ বেশি হিট দিলে কিন্তু পুড়ে যাবে মশলাটা, তখন কিন্তু খেতে ভালো হবে না। তো আমার এখানে মশলাটা দেখুন, পেঁয়াজটা আর টমেটোটা অনেকটাই গলে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু লঙ্কাগুলো দিয়ে দিলাম, কেন কি ঝাল আমি যতটা খাবো সেই বুঝেই দিলাম। কারণ আর এখানে আদা যে পেস্টটা রয়েছে, একটু আদা পেস্টও দিয়ে দিলাম। দিয়ে এবার আদাটাকে ভালো করে ভাজতে হবে, নাহলে আদার গন্ধ ছাড়বে। তো আদাটা আর বাকি সব মশলা কিন্তু আমি ভালো করে ভেজে নেব, যতক্ষণ না মশলা থেকে একটা ওই ভাজার গন্ধ ছাড়ছে, নাহলে কাঁচা গন্ধ, দেখবেন ভাজতে ভাজতে কাঁচার গন্ধটাই থাকে। এবং অনেকক্ষণ ভাজা হয়ে গেলে কিন্তু মশলাটার একটা গন্ধটাই চেঞ্জ হয়ে যায়। তো এই স্মেলটা যতক্ষণ না আসে ততক্ষণ অবধি কিন্তু আমি নাড়তে থাকবো। এরপর আমি কিন্তু এখানে দেখুন হলুদ দেবো এবার প্রয়োজন মতো। মাছ যেহেতু দুটো, সব মশলাই আমি এখানে অল্প অল্পই দিচ্ছি। তো একটু হলুদ দিলাম, আর এখানে দেখুন অল্প ধনে দিলাম। এবার আমি জিরে দেব, মানে এইটুকু রেগুলারের এই দুটো তিনটে মশলা আমি দিই, তো এইটা একটু জিরে দিলাম। এইবার মশলাটাকে ভালো করে নাড়তে হবে। দিয়ে এবার আমি তেল ছেড়ে গেলে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো, গরম জলই দিলাম। দিয়ে ঝোলটা ফুটলে আমি কিন্তু মাছ দিয়ে দেবো। প্রথমে আমি চিংড়ি মাছটা দেবো, কারণ চিংড়ি মাছটা কিন্তু একদমই হালকা করে ভেজেছি, সে কারণে মাছটাকে সেদ্ধ হতে হবে। তো প্রথমেই যদি আমি এই মাছটা দিয়ে দিই, তাহলে কিন্তু অনেকটাই ওই রুই মাছটা কাতলা মাছটা হচ্ছে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, সেটা ভালো লাগবে না। মাছটা অনেক ডিপ ফ্রাই করা আছে, তো আমি আগে চিংড়ি মাছটা ভেজে সেদ্ধ করব, অনেকটাই 80% মতো হয়ে গেলে তবেই আমি কাতলা মাছটা দেব। এটা কিন্তু ঢাকা দিয়েই সেদ্ধ করব। তো একদিক হয়ে গেলে আমি কিন্তু আরেক দিকটা উল্টেও নেব। তো এবার আমি নুন মিষ্টির অ্যাডজাস্টটা দেখে নিলাম, তো নুন কতটা হয়েছে সেই বুঝে, তো আমার পরে নুন লাগলো, তাই আমি আবারও একটু নুন দিয়ে দিলাম। এবার আমি ধনেপাতা রেখেছিলাম কুচিয়ে, তো সেটাই আমি দিয়ে দেবো লাস্টে। তো বুঝতেই পারছেন, ধনেপাতা ছাড়া আমরা শীতকাল কোনোভাবেই মানে ফিল করতে পারি না, কারণ ধনেপাতা যে একটা ফ্লেভার এই পাতলা মাছের ঝোল বা অনেক কিছুতেই ধনেপাতা এতটাই যে অ্যাডজাস্ট হয়ে যায় যে ওটা ছাড়া মনেই হয় না যে শীতকাল ব্যাপারটা আর কি। তো ধনেপাতা দিলে এটার একটা টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। আর আজকে যেহেতু দু রকমের মাছ রয়েছে, তো সেটাকে জাস্ট একটু চেষ্টা করা যাতে একটু ফ্লেভারটা খেতে পারার মতো ফ্লেভারটা তৈরি করা, তার কারণেই ধনেপাতা দেওয়া। ধনেপাতা দিয়ে বেশি সেদ্ধ করা যাবে না, ফোটানো যাবে না, তাহলে ওর স্মেলটা চলে যাবে। তো আমার রান্না কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি এখানে বলে রাখি, এখানে অনেকে গরম মশলাও দেন, যেহেতু আমি ধনেপাতা ব্যবহার করেছি, তো আমি আজকে ওই জন্য গরম মশলা দিইনি। আর পাতলা ঝোলে ধনেপাতাটাই ভালো যায় গরম মশলার থেকে, আমি পছন্দ করি তাই দিলাম। আর আমার কিন্তু রান্না কিন্তু এবার রেডি হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে ফেলবো। আর ঝোলটা বুঝেই রাখতে হবে, কারণ খাওয়ার সময় মাছটা কিন্তু অনেকটা ঝোল টেনে নেয়, তো সেই বুঝে যতটা আমি ঝোল খাবো সেই মতোই রেখেছি। এবার কিন্তু দেখুন খেতে অনেকটাই খাওয়ার মতোই দেখতেও লাগছে। অ্যাকচুয়ালি আমার রান্নাটাও হয়ে গেছে। খেতে কেমন হবে আমি খেয়ে অবশ্যই আপনাদের বলবো। তার আগে আমি বলে রাখি আমার রান্নাটা কেমন হলো আজকে, এই দুটো রেসিপি। তো আর আজকে আমার লাঞ্চে এই দুটোর সাথে
অলরেডি একটা রান্না আমি আগে দেখিয়েছিলাম, সেটাও আছে। তো মিক্স বাহারি সবজি, এই ছিল আজ আমার দুপুরে রান্নাবান্না। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো লাগলে আবারও বললাম, যদি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্ত আমার আজকের লাঞ্চে মানে খাবার দাবার এই পর্যন্ত। আমি আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সাথে থাকবেন, পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজ আমি রাখি, বাই বাই, রাধে রাধে। তো আমার লাঞ্চে আমি খাওয়ার আগে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ারই করে দিলাম আমি কি কি খাচ্ছি আজকে। এই যে ভাজাটা দেখলেন যেটা বানালাম, আর যে মাছটা, আর আগের দিনের বাহারি সবজি, এই ছিল আজ আমার দুপুরের লাঞ্চ। কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন। তো তো ততক্ষণ আপনাদের রিপ্লাইয়ের অপেক্ষায় রইলাম। আমি আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। বাই বাই।